এই যে সমস্যাগুলোর কথা বললেন, এবং কিছু জায়গায় সমস্যা কিছুটা কম, কিছু সুবিধাগুলো পৌঁছেছে বা খোঁজ খবর নেওয়া হচ্ছে। তো আমরা যখন সরকারও ছিলাম, আমরা বা আমাদের যারা ছাত্ররা পক্ষ থেকে গেছে, আমাদের জায়গা থেকে আমরা বিভিন্ন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে প্রেশারাইজ করছি সর্বত্রভাবে, কিন্তু দেখা গেছে সরকারের উদ্যোগগুলা মাঠ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় নাই বা পৌঁছাইতে দেরি করছে, বা সেইখানে অনেক ধরনের ঝামেলা আসলে, কারণ এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে স্বৈরাচারের দোসররা আছে, এবং ফলে শহীদ পরিবাররা যে সম্মান পাওয়ার কথা সেইটা আসলে বিভিন্ন জায়গায় আমরা শুনি অভিযোগগুলো। আর আমরা আসলে আপনাদের কাছে কোনো দল হিসেবে আসি নাই, আমরা আসছি, আমরা অভ্যুত্থানে ছিলাম, আপনাদের পরিবারের সদস্যরা আমাদের আহ্বানে আসছেন, তো আমরা সেই জায়গা থেকে একটি পরিবার মনে করি, দল মতের ঊর্ধ্বে আসে। এবং অবশ্যই শহীদদের আসলে কোনো দল হয় না, এটা আমরা মনে করি তারা পুরো বাংলাদেশের বা দেশের জন্য জীবন দিচ্ছেন। আর আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা সব জায়গায় যাচ্ছি এবং কথাগুলো শুনতেছি। আর আমরা আমাদের নিজেদের পার্টির তরফ থেকে একটা গণঅভ্যুত্থান সেল, শহীদ এবং আহত কল্যাণ সেল আমরা করছি। সেটার সেটার আন্ডারে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি। যেখানে যেতেছি আমরা সবার নাম্বার গুলো নিতেছি, কিন্তু আছে এটার স্থানীয় একজন সংগঠককে ঠিক করে এটা পরবর্তীতে আমরা আর পলিটিক্যাল যে জিনিসটা ঘোষণাপত্র সনদ, এটা তো আমরা আমাদের সবসময় বলছে, এবং 3 আগস্ট সেটা নিয়ে আমরা বড় প্রোগ্রাম করবো। 5 আগস্টের মধ্যেই সরকার যাতে সরকারও বলছে যে তারা দিবে সনদ এবং ঘোষণাপত্র, এবং ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানের থাকবে, সংবিধানের ফলে জুলাইয়ের একটা সাংবিধানিক একটা ভিত্তি পাবে। এই জায়গাটা আমরা দেখতেছি। আর উপদেষ্টা তারা আপনাদেরকে অসম্মান করছে, আমরা জানতাম না, সেটা আমরা কথা বলবো, এটা প্রতিবাদ জানাবো ওনাদেরকে। আর সর্বোপরি আপনাদের কাছ থেকে আমরা দোয়া চাই যে আমরা ভালোভাবে আমরা চলতে পারি, আমরাও সফল হতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের দোয়া আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আর কি। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য চেষ্টা করবো। এখানে হচ্ছে সবার নাম্বার গুলা যারা আসছেন, আর একজন সংগঠক, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় আমরা টিম করতেছি, সমস্যা বা এগুলো দেখা হয়। তো আজকে আমরা রাঙামাটি যাবো, ভিতরে প্রোগ্রাম। আমরা অনেক ডিফিকাল্টির মধ্যে আছি, গোপালগঞ্জে আমাদের উপর একটা দেখছি বিভিন্ন জায়গায় বাধা আসতেছে নানাভাবে। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সফল হতে পারি। আজকে আমরা